হ্যালো এভরিওয়ান, আমি বর্ষা অ্যান্ড ওয়েলকাম টু বর্ষাস ডায়েরিজ। এটা আমাদের কক্সবাজারের প্রথম দিনই ছিল। আমরা স্নান করে এসে তারপরে কোনো মতে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেডি টেডি হয়ে তারপর চলে যাই রেলে গেটে, যেখানে নতুন রেল গেট হয়েছে কক্সবাজারে। তারপর আমরা আস্তে আস্তে বিকালের দিকে একটু কক্সবাজারটা এক্সপ্লোর করার চেষ্টা করি। এবার আমাদের ট্রেনে আসার প্ল্যান ছিল কক্সবাজারে, কিন্তু এত তাড়াতাড়ি টিকিট শেষ হয়ে যায়। তারপর ওখান থেকে আমরা যাই শহরের দিকে, সিপিতে। আমার মেয়ে আর আর সবাই ওরা হচ্ছে ফিশ ওয়ার্ল্ড ঘুরতে গিয়েছিল। আমি এবং আমার হাজবেন্ড আমরা একটু ঘুরছিলাম। তারপর ওখান থেকে আমরা যাই আবার আড়ংয়ে, দেখি যে কক্সবাজারের আড়ংটা কেমন, কিন্তু আমাদের বেশি ভিডিও করতে দেওয়া হয় না, তাদের বারণ। তারপর আমরা চা টা খেয়ে লাবণী বিচে চলে যাই। লাবণী বিচে এখানে রাজার চা বলে একটা চা ছিল, চাটা ভালোই ছিল, খুব একটা খারাপ তো না। তারপর ওখান থেকে চলে যাই সুগন্ধাতে এখানে গিয়ে আমরা হচ্ছে মাছ দেখি, যে যদি ভালো লাগে তাহলে খাবো, আর না হলে বারবিকিউ প্ল্যান ক্যান্সেল। কিন্তু আসলে ওই দিন কারোই শরীর ভালো ছিল না, কিন্তু ওই দিন আসলে সবারই অসুস্থ ছিল শরীর, জার্নি করে এসে আর কারো শরীর কুলাচ্ছিল না। তার কারণে আমরা একদম সরাসরি ভাত খেয়ে একদম রুমে চলে যাই। এখানে আমি পুষ্কুকে বলতেছি তুমি একটু হাসো, আমি তোমার একটু ইচ্ছা না থাকা সত্ত্বেও সে হাসছিল। আর এটা হচ্ছে পরের দিন সকালে। আমাদের রুম থেকে সমুদ্র দেখা যায়, কিন্তু খুব একটা কাছে না। দেখা যায়, বোঝা যায় যে না, এখানে সমুদ্রটা আছে, হালকা ঢেউ বোঝা যায়। তারপর আমরা রেডি হয়ে চলে যাই রামু টেম্পলে, কিন্তু আমরা ভুলবশত আরেকটা মন্দিরে পৌঁছে যাই। কিন্তু এটাও অনেক সুন্দর ছিল, গাছ ফুল, মানে পরিবেশটা একদম স্বর্গীয় ছাড়া কিছু না। আমরা আসলে ঘুরে ঘুরে জায়গাটা দেখছিলাম, কিন্তু ওই দিন অনেক রোদ ছিল আর এত গরম ছিল, মানে আমরা খালি পায়ে যেহেতু গিয়েছি, মাটিতে পা দেওয়া খুবই কষ্ট হয়ে যাচ্ছিল। আর এখানে রঙন ফুলের 4 থেকে 5টা কালার ছিল। আসলে এতগুলো কালার আমি এর আগে কখনো দেখিনি। আর পরিবেশটা একদম শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ। এখানে তাও আমরা প্রায় অনেকক্ষণ বসেছিলাম, অনেকক্ষণ ঘুরে ঘুরে জায়গাটা দেখেছি, গাছের নিচে বসেছিলাম। কিন্তু আমাদের আসলে দেরি হয়ে যাচ্ছিল, যার কারণে হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে যাই। আর এই যে এখানে আমি হাঁটতেছিলাম, আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে আমাকে একটা ভিডিও করে দাও। না, এখানে হাজব্যান্ড না, আমার অন্য কেউ ছিল। আর এই ফুলটা যে কি, আমি ফুলটার নাম জানি না, কিন্তু কালারগুলো কিন্তু অসম্ভব সুন্দর ছিল। আর মন্দিরের এই জায়গাটাতে একদম শীতল একটা বাতাস দিচ্ছিল, যেখানে বসে থাকতে আসলে অনেক ভালো লাগছিল। আর এখানে পুস্কু হচ্ছে একদম বিরক্ত হচ্ছিল না, সে চুপচাপ বসে বসে দেখছিল আর আমি ভিডিও করছিলাম। সবাইকে বলছিলাম যে তোমরা তাকাও, আমি তোমাদের ভিডিও করে দিই। তো এই পর্যন্তই আজকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা সবাইকে।